আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লেখা যায়, অর্থাৎ মসজিদের এক পাশে যদি আল্লাহর নাম থাকে, অপর পাশে তার হাবিবের নাম লেখা, এটা বৈধ, না জায়েজ নয়। যদিও বর্তমান কিছু আলেম এটিকে শিরিক পর্যন্ত বলতেছে। আল্লাহর কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা 6টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে, এটা পাশাপাশি ছিল না কখনো। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। সব থেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। আল্লাহ পাক এদের গোমরাহি থেকে আমাদের হেফাজত করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন, আরাফানা লাকা যিকরাক, হে আমার হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে বলন্দ করে দিলাম। এর ব্যাখ্যায় তাফসির জালালাইন শরীফের ভিতরে বলা হয়েছে বিয়ান্তুজ কারা মা জিকরি, যা আমি আপনার জিকিরকে বলন্দ করলাম এইভাবে যেখানে আমার আলোচনা হবে, আমার আলোচনার সাথে আপনার আলোচনা হবে। আমার নাম যেখানে থাকবে, আমার নামের সাথে আপনার নামও সেখানে থাকবে, সেখানে আপনার নাম উচ্চারিত হবে। যেমন ফিল আজান অল একামা ও তাসাউদ অল খুতবা গায়রিহা, যেমন আজানের ভিতরে আমার নামের সাথে আপনার নাম, একামতের মধ্যে আমার নামের সাথে আপনার নাম আছে, তাসাউদের মধ্যে আছে, খুতবার মধ্যে আছে ইত্যাদি। তাফসিরে জালালাইনের ব্যাখ্যার আলোকে তাফসিরে সাবিতে আরও বর্ণনা করা হচ্ছে, অলাউ আন্না রাজুলান আবাদাল্লাহ ও সাদ্দাকা বিল জান্নাত আন্নার রকুল্লি শাইন, যে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায় এবং সে জান্নাত জাহান্নাম সব কিছু বিশ্বাস করে, কিন্তু আলাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কিন্তু সে এই সাক্ষ্য না দেয় যে মুহাম্মদ আল্লাহ রাসূল, তাহলে তার এই ঈমান কোনো কাজে আসবে না। কানা কাফেরা, সে কাফেরই থাকবে। যদি আল্লাহর ইবাদত করে সময় কাটাইল, জান্নাত জানা সব বিশ্বাস করে, রাসূলের রিসালাতকে বিশ্বাস না করলে সে কাফের, তার এই ঈমান কোনো কাজে আসবে না। তাহলে যারা বলতেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই লেখা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, তাহলে বোঝা যায় তাদের ঈমান কি তা রিসালাতের ভিতরে নাই, শুধু তাওহীদের ভিতরে আছে। তাহলে তাদের পরিণতি কী হবে, তাফসিরে সাবির আলোকে আমরা বুঝতে পারলাম। কিতাবুশ শিফার মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস নকল করা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতানি জিবরাইল, এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আসলেন। ফাকালা ইন্না রাব্বি রাব্বাকা ইয়াকুলু তাদরি কাইফা রাফাতু যিকরাকা, এসে বলেন আমার এবং আপনার প্রতিপালক বলেছেন, জানতে চেয়েছেন, তাদরি কাইফা রাফাতু যিকরাকা, হে আমার হাবিব আপনি কি জানেন আমি আল্লাহ কিভাবে আপনার জিকিরকে, আপনার আলোচনাকে বলন্দ করে দিলাম। কুলতু আল্লাহ ওয়া রাসূলু আলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আল্লাহ এবং তার প্রেরিত দূতই ভালো জানেন এই বিষয়। ক্বালা ইজা যুকিরতু যুকিরতা মাই, তখন জিবরাইল বললেন, আল্লাহ বলতেছেন এইভাবে আপনার জিকির কি আল্লাহ বলন্দ করেছেন। ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলতেছেন যখন আমার আলোচনা হবে, যেখানে আমার নাম লেখা হবে সেখানে আপনার আলোচনা হবে, আমার সাথে আপনার নামও লেখা হবে। তাহলে হাদিসের আলোকে বোঝা যায় স্পষ্ট আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা এটা বৈধ। আল্লাহ চাচ্ছেন সেইভাবে আল্লাহর নামের সাথে তার রাসূলের নাম থাকুক। খাসাইস কোবরার ভিতরে হযরত আদম আলাইহিস সালাম একটি ঘটনা নকল করেছেন, যেটি আখরাজ ইবনে আসাকির আন কাবিল আহবার, হযরত কাবিল আহবার থেকে বর্ণনা করেছেন। সেখানে রয়েছে হযরতে আদম আলাইহিস সালাম তার পুত্র হযরত শীস আলাইহিস সালামকে যখন কিছু উপদেশ দিয়েছিলেন, ওই সময় বলছিলেন, ফাকুল্লামা যাকারতা আল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয় পুত্র শীস, যখন তুমি আল্লাহর জিকির করবে, আল্লাহর আলোচনা করবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর নামের সাথে সাথে
ফাজকুর ইলা জাম্বি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের পাশে আল্লাহর নামের সাথে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আলোচনা করবে, তারও জিকির করবে। তিনি আরও বলছেন, আমি জান্নাতে ছিলাম, আকাশে ছিলাম, যা আকাশে সব জায়গায় আল্লাহ রাসূলের নাম লেখা দেখেছি, জান্নাতের সব অট্টালিকায়, ভবনে, সব গাছের পাতা, সব জায়গায় আল্লাহ পাক তার হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রাখছেন। সুতরাং আল্লাহর নামের সাথে তার নাম, আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম উচ্চারণ করা, একত্রে বলা, এটি আদম আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ পর্যন্ত দিয়েছেন। তাফসিরে কাবিরের মধ্যে প্রথম খণ্ডের 172 পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন যে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল একটি আংটি দিয়েছিলেন, আর রাসূল আংটি মোবারক দিয়ে বলছেন, ফাকাল উক্তু ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, হে আবু বকর তুমি আংটিটার ভিতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লিখে নিয়ে আসবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আংটি মোবারকটি নিয়ে গেলেন। ফাদা হইলেন নাকাশ, যখন ওই নকশা যারা করে, ডিজাইন যারা করে লেখে, তাদের কাছে গিয়ে আংটিটি দিয়ে বললেন, উক্তু ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যে আপনি এই আংটির ভিতরে কালেমার টুকপুরা লিখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যে তাওহীদের রিসালাত পরিপূর্ণ লেখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়ে আসলেন। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওই ব্যক্তি থেকে আংটি টেনে আল্লাহ রাসূলের হাত মোবারকে দিলেন, তখন দেখলেন ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল দেখতেছেন আংটি মোবারকের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক, যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম শুধু লেখা। আল্লাহ রাসূল এটি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, হে আবু বকর সিদ্দিক, ব্যাপার কি? আমি তো শুধু বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লেখার জন্য, তোমার নাম সহ পর্যন্ত এতটুকু লেখা কই থেকে আসলো? তখন ফাকাল আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, মা রাদিতু আন উফাররিকা ইসমাকা আন ইসমিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এটি পছন্দ করি নাই যে আপনার নামটা আল্লাহর নাম থেকে আলাদা হোক। আমি বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমাটুকু পুরোটুকু লেখার জন্য ইয়া রাসূলুল্লাহ, আমাল বাকি ফামা কুলতুহু, আর এরপরে যে আমি আবু বকর নামটা লেখাছি ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না এটা কই থেকে আসলো, আমি এটা বলতে পারছি না, আমি এটা বলি নাই। খাজিল আবু বকর সিদ্দিক লজ্জিত হয়ে গেলেন যে আমি তো বলছিলাম শুধু আল্লাহর নামের সাথে তার বন্ধুর নামটা লেখার জন্য, কালেমার তাওহীদের সাথে রিসালাতের নাম লেখার জন্য, আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখার জন্য, এর সাথে আমার নাম কই থেকে আসলো? আবু বকর সিদ্দিক নিজেই অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন। তখন হযরত ফাজা জিবরাইল আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক নাম যেটা, এটা ফা কাতাবতুহু, এটা আমি লিখেছি, ফা কাতাবতু আনা, আমি নিজে লিখে দিয়েছি। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চান নাই যে আল্লাহর নাম থেকে আপনার নামটা পৃথক হোক। এখানে আপনি বলছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, আবু বকর সিদ্দিক চেয়েছে আল্লাহর নামের সাথে আপনার নাম থাকুক, সে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত লিখে দিয়েছে। এতে আল্লাহ পাক খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, আল্লাহ চান আপনার নাম থেকে আবু বকর নাম আলাদা হোক। আল্লাহ পাক চেয়েছেন যে আবু বকর আপনাকে তো ভালোবাসে, যে আল্লাহর নামের সাথে আপনার নাম রাখতে চায়, আপনার নাম আল্লাহর নাম থেকে জুদা করতে চায় না। আল্লাহ পাক চান আবু বকরের নামটাও আপনার সাথে থাকবে, এই জন্য আমি আল্লাহর কথায় আপনার আবু বকরের নামটা এখানে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মহব্বত, যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কলমা এতটুকু আবু বকর রাদিয়াল্লাহু আনহু লেখেন নাই, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত লিখেছেন। সুতরাং মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু লেখায় যারা বলে এটাই সুন্দর, এটাই রাখার জন্য, তারা বোঝা গেল আবু বকর সিদ্দিকের নীতি থেকে তারা দূরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নীতি সহ সাহাবের নীতি হলো আল্লাহর নামের সাথে রাসূলের নাম রাখবে, এটাই আল্লাহ চান। সুতরাং একত্রে লেখা এটাই উত্তম, এইভাবে লিখেছেন এবং এই ঘটনা দ্বারা তাই বোঝা যায় আল্লাহ পছন্দ করেছেন, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম আল্লাহ পাক লিখে দিয়েছেন। কোরআনের ভিতরে বুড়ি বুড়ি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নাম তার নামের সাথে রেখেছেন। কোরআনের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে সেই ঘটনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 7 নং আয়াতে বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, সূরা আনফালের 24 আয়াত, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ রাসূলের অনুগত করো। বারাতুম মিনাল্লাহি রাসূলিহি, সূরা তাওবার প্রথমে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে
কি সম্পর্ক ছেদের এই ঘোষণা, আজানুম মিনাল্লাহ রাসূলিহি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই ঘোষণা। এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তার নামের সাথে তার বন্ধুর কথা বলছেন। আল্লাহ বলছেন ইজা কাদ আল্লাহ ওয়া রাসূলুহু, যখন আল্লাহ রাসূল ফয়সালা করে, এখানে কাদা ফেইল একটা, ফাইল আল্লাহ এবং তার রাসূল একত্রে নিয়ে আসেন। তারপরে আল্লাহ আরেক জায়গায় বলতেছেন ফাগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আগনা ফেইল একটা, যা আল্লাহ তাদেরকে এবং তার আল্লাহ এবং তার রাসূল তাদেরকে ধনী করেছেন। সূরা তওবার 74 নং আয়াত। দেখ একটা সিগা আগনা হুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ফাইল, একটা সিগার ভিতর আল্লাহ পাক দুজনকে নিয়ে আসছেন। তদ্রূপ আল্লাহ রব্বুল আলমিন ইয়ানসুরুন আল্লাহ রাসূলাহু, তারা আল্লাহ রাসূলকে সাহায্য করে, সূরা হাশরের 8 নং আয়াত। এখানে আল্লাহ এবং তার রাসূলের একত্রে নিয়ে আসছেন। এইভাবে অসংখ্য আয়াতের ভিতরে রয়েছে আল্লাহ তার হাবিবকে একত্রে ব্যবহার করেছেন কোরআনের। তাহলে যারা আছে আল্লাহর নাম থেকে রাসূলের নাম জুদা করার জন্য এই আয়াতগুলো কীভাবে তারা পড়বেন, লিখবেন, একটু আমরা জানতে চাই। তারপরে মসজিদের ভিতরে এক পাশে আল্লাহর নাম, অপর পাশে তার হাবিবের নাম লেখে। এটা শত শত বছর ধরে আরব আজম সারা বিশ্বের অসংখ্য মসজিদে, প্রায় সমস্ত মসজিদে এটা অঙ্কিত আছে, লেখা আছে। নতুন করে ফেতনাবাজরা এইটা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আল্লাহ এদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক। তারপরে যারা বলতে চায় যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা উপরে লিখতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আল্লাহ থেকে জুদা করে নিচে লিখতে হবে, তারা কি জানে আল্লাহ রাসূলকে আল্লাহ থেকে জুদা করা যায় না? মুহাম্মদ রাসূলুল্লাহ নিচে লিখলাম, মানলাম, কিন্তু শেষে কি হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শেষে আল্লাহ অবশ্যই আছে কি নাই? আল্লাহ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে আল্লাহ আছে, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে আল্লাহ, মুহাম্মদের সাথে আল্লাহ আছে। সুতরাং আল্লাহ শব্দ রাসূল থেকে জুদা করা যায় না। আল্লাহ চান তার নামের সাথে, তার আলোচনার সাথে তার বন্ধুর নাম থাকুক, তার বন্ধুর আলোচনা হোক, এইটাই আল্লাহ চান। সুতরাং এইভাবেই করার, এইটাই নিয়ম। এর বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করে তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সাহাবায়ে কেরাম, খাস করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দুশমন। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। আমিন।